আজ সুপ্রিম কোর্টে কষিয়ে চড় খেলো বিজেপির পোষ্য ইলেকশন কমিশন। কেন বলছি কথাটা? তার কারণ এতদিন আমরা শুনে এসেছি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রায় 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে, প্রায় 1.5 কোটি মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, মানুষ হ্যারেস করা হচ্ছে। এই সব কিছু আমরা এতদিন ধরে দেখছি, কিন্তু আমরা জানতাম না কাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডাকা হচ্ছিল এতবার করে। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে প্রায় 1.5 কোটি মানুষ যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আপনারা হিয়ারিংয়ে ডাকছেন, এই প্রায় 1.5 কোটি মানুষের নাম আপনাদেরকে প্রকাশ করতে হবে। বিজেপি থতমত খেয়ে গেছে। এখন বিজেপি ভাবছে আমরা করবো তো কি করব, বলবো তো কি বলবো। সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দেয় যে যেই BLA-2রা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করেছিল, তাদেরকেও এখন এই SIR এর হিয়ারিংয়ে থাকতে দিতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের BLA-2। অবশ্য কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা প্রত্যেকটা জায়গাতে BLA-2ই দিতে পারেনি, সে নিয়ে না হয় আমরা অন্য একদিন আলোচনা করব। কিন্তু বারবার করে যে BLA-2রা অক্লান্ত পরিশ্রম করেছিল দিনরাত এক করে, ইলেকশন কমিশন পরবর্তী সময় তাদের পিঠে ছুরি মেরে ভিন্ন রাজ্য থেকে মাইক্রো অবজারভারদেরকে নিয়ে আবার ভেরিফিকেশন করিয়েছিল, সেই BLA-2দেরকে এখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাদেরকেও SIR হিয়ারিংয়ে থাকতে দিতে হবে। অর্থাৎ ইলেকশন কমিশন যাদেরকে ভিন্ন রাজ্য থেকে মাইক্রো অবজারভার হিসেবে নিয়ে এসেছিল, ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তর ওপরেও কষিয়ে থাপ্পড় মেরে দিল সুপ্রিম কোর্ট। আর এই সাথে সাথে সুপ্রিম কোর্ট আজ এটাও বলে দিয়েছে যে শুনানির জায়গার সংখ্যা বাড়াতে হবে। অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে মানুষকে যেভাবে ছুটে ছুটে যেতে হতো, মানুষের কাজকর্ম বাদ দিয়ে ছুটে ছুটে যেতে হতো, বিশেষ করে চা বাগান এলাকাগুলোতে তাদের একদিনের চা বাগানের কাজ বন্ধ করে দিয়ে যাদেরকে ছুটে ছুটে যেতে হতো, সেইভাবে যাতে আর কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশন একসাথে মানুষকে হ্যারেস না করতে পারে, তাদেরকে এখন বলে দেওয়া হয়েছে শুনানির জায়গার সংখ্যা বাড়াতে হবে। অর্থাৎ আমরা এমনও দেখেছি একটা বিধানসভায় একটাই শুনানি কেন্দ্র, অর্থাৎ এক কোণা থেকে অন্য কোণায় মানুষকে ঘন্টার পর ঘন্টা চলে চলে যেতে হতো, এক কোণা থেকে অন্য কোণায় মানুষকে ঘন্টার পর ঘন্টা ট্রাভেল করে যেতে হতো। সেটা যাতে আর না করতে হয়, মানুষকে আর কতভাবে হয়রানি করবে কেন্দ্রীয় সরকারের পোস্ট ইলেকশন কমিশন, আবার এটা থামিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই জন্য জানিয়ে দিয়েছে যে শুনানির জায়গার সংখ্যা বাড়াতে হবে। এই SIR প্রক্রিয়া জবের থেকে শুরু হয়েছে আমরা বারবার করে দেখেছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার জ্ঞানেশ কুমার প্রত্যেক দিন ঘুম থেকে উঠতো, ব্রাশ করতো, তার মনে হতো আজকে এই নিয়মটা পাল্টে দিই, তিনি পাল্টে দিতেন। পরের দিন ঘুম থেকে উঠতো, মনে হতো এই নিয়মটা পাল্টে দিতেন। কিছুদিন আগে আমরা শুনলাম ছবি নাকি বাধ্যতামূলক নয়, আবার কিছুদিন পরে আমরা শুনছি ছবি বাধ্যতামূলক। আরে বাবা, এত মুড সুইং হলে কি করে হবে? কিছুদিন আগে আমরা এটাও শুনলাম যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক নয়। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলেও যে আপনি দেশের নাগরিক তার কোনো প্রমাণ নেই। কিন্তু সুপ্রিম কোর্ট এতেও কষিয়ে থাপ্পড় মেরে দিল বিজেপির এই পোষ্য ইলেকশন কমিশনকে। সুপ্রিম কোর্ট